কিভাবে ভুট্টা যত্ন করলে পরিচর্যা করলে গাছ নিচ থেকে মোটা হবে, আর গাছ যখন আপনার মোটা হবে বা আপনার গাছ সবল হবে তাহলে কিন্তু ফলন আপনার বৃদ্ধি বেশি পাবে। গাছ যদি আপনার ভালো না হয় তাহলে কিন্তু ফলন বেশি হবে না। তো আপনারা অনেকেই জিজ্ঞাসা করেছেন যে আসলে আমার গাছ চিকন হয়ে আসতেছে, মোটা হচ্ছে না, এর প্রতিকার কি, এর উপায় কি। তো প্রথমে আমরা আলোচনা করব যে ভুট্টা গাছ কেন চিকন হয়। প্রথম যে কারণটি সেটি হচ্ছে নাম্বার ওয়ান, আমরা ভুট্টা দ্রুত বজায় না রেখে বপন করে থাকি। ভুট্টা যে আপনার একটা আদর্শ যে বপন ব্যবস্থা আছে সেটি আমরা অনেকেই জানি না। যেমন আপনার আদর্শ ভুট্টার বপনের যে ব্যবস্থা সেটি হচ্ছে যে 24/12 বা 11, কিন্তু আমরা 10/20 দিয়ে থাকি, 18 থেকে 16 দিয়ে থাকি। এই যে আপনার দেখা গেল যে বিভিন্ন প্রকারের যে আপনার ঘনত্ব, ভুট্টার ঘনত্বর কারণে কিন্তু গাছ চিকন হয়ে যায়। দ্বিতীয় হচ্ছে আমরা অতিরিক্ত ইউরিয়া সার প্রয়োগ করে থাকি। অতিরিক্ত ইউরিয়া সারের কারণে কিন্তু গাছটা খুব দ্রুত লম্বা হচ্ছে, সেক্ষেত্রে চিকন হয়ে আসতেছে। তৃতীয় যে কারণটি হচ্ছে আমরা সূক্ষ্ম সারের ব্যবহার করতেছি না। সূক্ষ্ম সার বলতে আমরা কি বুঝাই, যেটি হচ্ছে আপনার টিএসপি, জিপসাম, ডিএপি, এই সারগুলো আমরা খুব কম করি। আর চতুর্থ কাজ হচ্ছে আমরা যে উদ্ভিদের যে খাবারগুলা, 17টা উপাদানের মধ্যে কিছু পুষ্টিকর উদ্ভিদ রয়েছে, জিঙ্ক, সালফার, ম্যাগনেসিয়াম, বোরন, এসবও আমরা অনেকেই প্রয়োগ করে থাকি না। এর কারণে গাছগুলো চিকন হয়ে আসতেছে। তাহলে আমরা এখন আসি যে আসলে যেহেতু আমরা বপন করে ফেলেছি, সেক্ষেত্রে আমাদের বর্তমান করণীয় কি। তো আমাদের করণীয়, যদি বেশি ঘনত্ব হয়ে থাকে, ভুট্টাটার গাছটা যদি বেশি ঘন হয়ে থাকে, তাহলে একটা একটা করে তুলে দিব, মাঝখান থেকে একটা করে তুলে দেব। যদি সেটা সম্ভবপর না হয় তাহলে আমাদের এখন যে অবস্থা আছে সেটি কী করতে হবে, ইউরিয়া সারের পরিমাণ কমিয়ে দিয়ে আপনার টিএসপি সারের পরিমাণ বাড়িয়ে দিতে হবে, এবং আপনার জিঙ্ক, সালফার এবং ম্যাগনেসিয়াম সঠিক হারে বা আপনার যদি সঠিকের চেয়ে একটু বেশি করে জিঙ্ক সার আপনার মাটিতে ছিটিয়ে দিতে হবে। তাহলে দেখবেন যে গাছ থেকে, গোড় থেকে আপনার অনেকটা মোটা হয়ে আসতেছে। আর চতুর্থ যে কাজটি করতে হবে, সর্বশেষ যে কাজটি হবে, যেহেতু আপনার এই সার দেওয়া যদি শেষ হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা সালফার দিয়ে জমিতে স্প্রে করে দেন। সালফারের সাথে চিলেটেড জিঙ্ক, বোরন বা পিজিআর, এ সমস্ত কিছু একত্রিত করে সুন্দরভাবে গাছগুলো ভিজিয়ে দেন। দেখবেন যে আপনার গাছ অনেকটা মোটা তাজা হচ্ছে। এর 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 কারণে আপনার ফলনও বৃদ্ধি পাবে। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।